কত বড় দেনেওয়ালা। মনে করেন রমজানের বাহিরে কোনো ব্যক্তি যদি একটা নফল ইবাদত করে, তাহলে ওই নফল ইবাদতটা যদি সে রমজানে করে, তাহলে সে ফরজের সমতুল্য সওয়াব পাবে। ফরজ আর নফলে কোনোদিনও এক হতে পারে না। আর রমজানুল মুবারকে কোনো ব্যক্তি যদি একটা ফরজ ইবাদত করে, তাহলে রমজানের বাহিরে 70টা ফরজ আদায় করলে যে সওয়াব, রমজানে একটি ফরজ আদায় করলে সে 70 গুণ সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। এত বড় সুযোগ কোন চালাক লোক নষ্ট করতে পারে? চালাককে আর বেকুবকে এর মানদণ্ড হলো ইবাদত। দুনিয়াটা একটু কমই বুঝে, কিন্তু পরকাল যে বেশি বুঝে ওই হলো চালাক। দুনিয়া বেশি বুঝলে, পরকাল না বুঝলে ওকে চালাক বলা যাবে? চালাক বলা যাবে না। যে ব্যক্তি সারা জিন্দেগি ভর সুখে থাকার চেষ্টা করে সে হলো চালাক। আর যে ব্যক্তি নাকি একদিন খুব আরামে থাকবে আর 10 বছর জেলখানায় থাকবে এই নিয়ত করছে, ওকে চালাক বলা যাবে? তা আল্লাহ বলেন যে জ্ঞানী সে চালাক, যে জ্ঞানী সে চালাক। জ্ঞান খাটিয়ে খাটিয়ে যে আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করে ওই হলো চালাক। আর আমগো দেশে বেশি চালাক আছে না, নামাজ রোজার কাছেও নাই, বুদ্ধিজীবী বেশি চালাক। ওদের নামাজ রোজার কাছেও নাই, ওদেরকে অন ইসলামিক সরকার তাদেরকে মনে করতেছে ওরা বেশি চালাক। ইসলামী সরকার যদি থাকতো তাহলে ওদেরকে বেত মারতো, বেত। কারণ ও নিজের কারণে নিজেও জাহান্নামী হইতেছে, আশেপাশের লোকদেরকেও জাহান্নামী বানাইতেছে। সুতরাং বুদ্ধিমান আমরা তাকেই মনে করব যাকে আল্লাহ বুদ্ধিমানের স্বীকৃতি দিয়েছেন। আল্লাহ বলেন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয়ই আসমান জমিন, আসমানও আছে জমিনও আছে, ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, এবং দিবারাত্রির পরিবর্তন, দিনের পরে রাত, রাতের পরে দিন, দিনের পরে রাত, রাতের পরে দিন। নিশ্চয়ই দিনের পরে রাত আসতেছে, দিনের পরে রাত আসতেছে, রাতের পরে দিন আসতেছে। এ রাতের পরে দিন আনেওয়ালা, দিনের আগমন ঘটানেওয়ালা একজন আছে, আছে না? দিনের পরে রাত্র আনতেছে, রাতের পরে দিন আনতেছে, নিশ্চয়ই কেউ চালক আছে। এই কথাগুলো চিন্তা করে করে দিনের পরে রাত আসে, রাতের পরে দিন আসে। এই যে দিবারাত্রির পরিবর্তনের মধ্যে বুদ্ধিমানের জন্য বুঝ আছে, বুদ্ধিমানদের জন্য চিন্তার বিষয় আছে, আছে না? লাআয়াত লিউলিল আলবাব। আমার আল্লাহ বলেন যারা বুদ্ধিমান তাদের জন্য দিবারাত্রির পরিবর্তনের মধ্যে, আসমানের মধ্যে, জমিনের মধ্যে স্রষ্টার অস্তিত্বের প্রমাণ আছে, আছে না? আছে। বেকুব ছাড়া কি কেউ বলতে পারে যে দিনের পর এমনি রাত্রে আসে, রাতের পর এমনি দিন আসে? সব কিছুর একজন চালক আছে। আল্লাহ বলেন এগুলা খুঁজি খুঁজি যারা স্রষ্টার অস্তিত্ব খুঁজে পায় ওরাই হলো চালাক। সেই স্রষ্টার বাণী হলো কোরআনুল কারীম। এটা মানব রচিত কোনো কিতাব। আল্লাহ তাআলা এই সূরা হুদের মধ্যে নবী রাসূলগণের জীবনী নিয়ে আলোচনা করতেছেন, উম্মতের হালত বর্ণনা করতেছেন। এখানে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন শুআয়ব আলাইহিস সালামের কথা বলতেছেন। শুআয়ব আলাইহিস সালাম যখন উম্মতদেরকে দাওয়াত দিলেন, সব নবীর উম্মতের একই অবস্থা, ওরা নবীদেরকে মানতে চায় না, নবীদেরকে মানতে চায় না। চিন্তা করেন কথাটা। আর আমরা তো আজকে একবার দাওয়াত দিলে কেউ যদি না মানে
আমরা হয়রান হয়ে যাই, অথচ আমাদের জিন্দিগিতে কত গুনাহ আমরা নিজেরাই করে রাখছি, কোনো শেষ নেই। আর নবীদের জিন্দিগিতে, নবীগণের জিন্দিগিতে একটা গুনার কাজও করে নেই। সেই নবীগণের দাওয়াত ওরা প্রত্যাখ্যান করতেছে। দেশ ছাড়া একজন আলেমের দাওয়াত যদি কেউ প্রত্যাখ্যান করে, ওকে আমরা কোন দৃষ্টিতে দেখব? খারাপ দৃষ্টিতে দেখবো। ওরে আল্লাহ, এই লোকটা শাইখুল হাদিসের কথা মানলো না। কিন্তু এরকম কোটি শাইখুল হাদিস কি আমার রসুলের একটা প্রশংসার সমান হবে? শাইখুল হাদিসের গুনার কাজ করছে, নিষ্পাপ না, নিষ্পাপ শুধু নবী রসুলগণ। তো সেই নবী রসুলগণের কথা যারা প্রত্যাখ্যান করবে, ওরা কত বড় জালেম। শুআয়ব আলাইহিস সালাম যখন তাদেরকে দাওয়াত দিলেন, তারা বলতেছে, ক্বালু ইয়া শুআইব মা নাফকাহু কাসীরাম মিম্মা তাকুল ওয়া ইন্না লানারাকা ফীনা দাঈফা। আমরা তো তুমি যা বলতেছো এগুলোর ব্যাপারে তো আমরা তোমাদেরকে জ্ঞানী মনে করি না। শুআয়ব আলাইহিস সালামকে আবার তারা হুমকারও দেয় যে তোমার যদি ভাই বেরাদার না থাকতো তাহলে কিন্তু তোমাকে শেষ করে ফেলতাম। শুআয়ব আলাইহিস সালাম বলেন, আমার আল্লাহর থেকেও বেশি শক্তিশালী তোমরা আমার ভাইদেরকে মনে করতেছো। ভাই আছে বললে আমার উপর হামলা করবা না, আমার পক্ষে ভাই আছে এই ভয়ে আমার উপর হামলা করবা না, কিন্তু আমার সাথে তো আল্লাহ আছে। হে আমার সম্প্রদায়, আরহতি আযু আলাইকুম মিনাল্লাহ, আমার আল্লাহর উপর আমার ভাইদের শক্তিকে প্রাধান্য দিতেছ। ওয়াত্তাখাতুমুহু ওয়ারাআকুম যিহরিয়া ইন্না রাব্বী বিমা তা'মালুনা মুহীত। এবার শুআয়ব আলাইহিস সালাম বলেন, ওয়া কওমি আমালু আলা মাকানাতিকুম ইন্নী আমিল সাওফা তা'লামুন। ওরে আমার সম্প্রদায়, আমার কাজ হলো তোমাদেরকে দাওয়াত দেওয়া। আমি আল্লাহর তরফ থেকে তোমাদেরকে দাওয়াত দিছি, মানো না মানো সেটা তোমাদের ব্যাপার। মানলে মানো, মানলে আলহামদুলিল্লাহ, না মানলে কিছুই করার। ওয়া কওমি আমালু আলা মাকানাতিকুম ইন্নী আমিল। ও আমার সম্প্রদায়, তোমাদের জায়গার মধ্যে তোমরা কাজ করো, আর আমার জায়গার মধ্যে আমি কাজ করি। সাউফা তা'লামুন, তবে জেনে রাখো অতি সত্বর কাজের ফল পাইয়া যাইবা। মাইয়াতিহি আযাবুন ইউখজিহি ওয়া মান হুয়া কাযিব। আল্লাহর আযাব গ্রাস করবে, বুঝা যাবে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। ওয়ারতাকিবু ইন্নী মাআকুম রাকীব। ওয়ারতাকিবু ইন্নী মাআকুম রাকীব, তোমরাও অপেক্ষা করো, আমিও তোমাদের সাথে ইন্তজার করতেছি। ওয়ান্তাজিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাজিরিন। ওয়ারতাকিবু ইন্নী মাআকুম রাকীব, তোমরাও অপেক্ষা করো, আমিও তোমাদের সাথে অপেক্ষা করতেছি। আমি দেখব যখন আযাব চলে আসবে তখন বুঝা যাবে কি সত্যবাদী আর কে মিথ্যাবাদী। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে কওমে শুআয়ব আলাইহিস সালামের জাতির উপর গর্জন আসলো। এক এক নবীর উম্মতকে আল্লাহ এক রকমের আযাব দিয়ে সাইজ করছেন। কওমে হুদকেও আল্লাহ গর্জন দিয়ে সাইজ করছেন, আর এই শুআয়ব আলাইহিস সালামের জাতিকেও আল্লাহ এইভাবেই সাইজ করছেন। আযাব চলে আসলো। ولما جاء أمرنا نجينا شعيبا والذين آمنوا معه برحمة منا وأخذت الذين ظلموا الصيحة فأصبحوا في ديارهم جاثمين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কওমে শুআয়বের উপর আমি আল্লাহ যখন আসমানি আযাব দিলাম, লাম্মা জাআ আমরুনা, যখন আমার আদেশ চলে আসলো, নাজ্জাইনা শুআয়বা, আমি আমার নবী শুআয়ব আলাইহিস সালামকে আমার রহমতের মাধ্যমে আমি হেফাজত করছি। পুরো এলাকার মধ্যে কিন্তু আযাব আসছে, আযাব এসে সব শেষ হয়ে গেছে। শুআয়ব আলাইহিস সালাম এবং তিনার উপর যারা ঈমান আনছে আল্লাহ তাদেরকে বাঁচাইছেন। ওয়াল্লাযীনা আমানু মাআহু বিরহমাতিম মিন্না, আমার রহমতের চাদর দিয়ে তাদেরকে আমি ঢেকে রাখছি। ওয়া আখাযাতিল্লাযীনা যালামুস সাইহা, আর গর্জন মহা আওয়াজ তাদেরকে গ্রাস করলো। ফাআসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন,
তাদের ঘরের মধ্যে তারা উপর হইয়া মৃত্যু হইয়া পড়ে আছে, ঘরের মধ্যে উপরে পড়ে আছে। কাল্লাম ইয়াগনাউ ফিহা, মনে হয় যে এখানে আগে কিছুই ছিল না, মনে হয়েছে আগে কিছুই ছিল না। আলা বুদাল লিমাদিয়ানা কামা বাইদাত সামুদ, ধ্বংস হওয়ার দিক থেকে ওরা কওমে সামুদের মতো। কার মতো? কওমে সামুদের মতো। কওমে সামুদকে আল্লাহ এভাবেই ধ্বংস করছিলেন। তো শুআয়ব আলাইহিস সালামের কওমের কিছু আলোচনা এখানে শেষ হয়েছে।